আসসালামু আলাইকুম। আমার এনএস ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখো, আজকে রান্না বান্না দিয়ে শুরু করলাম। আলু পটলের ভাজা করছি আর ডাল আর ভাত, আর সেরকম কিচ্ছু নেই ফ্রিজে যে রান্না করব। তাই জন্য রাতে তো খেতে হবে, আর গেছিলাম একটু ঘুরতে শ্বশুর বাড়িতে, সেখান থেকে এসে রান্না করতে হবে। তাই জন্য দেখো, আমি যে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া হয়ে এবার রান্নাঘরটা তো গুছিয়ে রাখতে হবে, কাল থেকে তো আবার ডেলি রুটিনে ফিরতে হবে। তাই জন্য এখন যে ধোয়া বাসনগুলো এসেই যে ধুয়ে মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার হচ্ছে সমস্ত জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। তো রান্নাঘর না, রাত্রে মানে খাওয়া দাওয়ার পরে রান্নাঘর গুছিয়ে ঘুমানোর মানে শান্তিটা অন্য রকমের, জানো। রান্নাঘর যদি গুছিয়ে পরিপাটি করে ঘুমাতে পারো, তাহলে দেখবে ঘুমটাও বেশ ভালো হবে, আর সকালবেলা উঠে অন্য একটা হেডেক থাকবে না তোমার। তো সেই জন্যই আমি চেষ্টা করি, খুব যদি অসুবিধা আমার না হয় বা খুব শরীর খারাপ না হয়, তো মানে তাহলে না হওয়া পর্যন্ত আমি কিন্তু রান্নাঘর এঁঠো রেখে ঘুমাই না। কারণ থালা বাসন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি না, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমিয়ে রাখি না। যেহেতু বেশিরভাগ সময় মেয়েদের কিন্তু রান্নাঘরেই কেটে যায়, তাই না? আবার ঘুম থেকে উঠেই দেখবে সকালবেলাতেই আগে রান্নাঘরেই তোমাকে আসতে হবে। তাই জন্য রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখো, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে একটা অন্য রকমের শান্তি পাওয়া যায়, কাজ করতে মন থেকে একটা অন্য রকমের এনার্জি পাওয়া যায়, তাই না? দেখবে তোমরা তো বেশিরভাগ জনই দেখি আমি যে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমাতে যায়। খুব কমই আছে যে রান্নাঘরটা বা এঁঠো বাসন রেখে দিয়ে তার ঘুমিয়ে যায়। এটা বেশিরভাগ গ্রামের দিকে হয়। আমার মা, বড় মা বা আমার শ্বশুরবাড়িতেও কিন্তু এভাবে রেখে দেয় এঁঠো বাসন টাসন, পরের দিন সকালে মাজে, কিন্তু আমার ভালো লাগে না। তো দেখো, থালা বাসন মাজা হয়ে গেল, এবার বাসনগুলো ধুয়ে নেব। তো এখনও পর্যন্ত কারা কারা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট পরবর্তীতে একটা ভিডিও বানাতে কতটা যে উৎসাহিত করে, আমার কাছে যে কতটা মূল্যবান, সেটা একমাত্র আমিই জানি। তাই প্লিজ তোমরা দেখে যাচ্ছ, ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট আর একটা লাইক করে দিও। যারা আমাকে বা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করছো, তাহলে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো, আমার কিন্তু থালা বাসনগুলো মাজা হয়ে গেল, দেখো ধোয়াও হয়ে যাচ্ছে এক এক করে। আর যেহেতু দেখো বন্ধুরা, আমি না ভিডিওটা ভয়েসটা দিনের বেলা দিচ্ছি, রাত্রেবেলা দিতে পারিনি, তাই জন্য কিন্তু বিভিন্ন রকমের আওয়াজ আসছে। প্লিজ আজকের মতো একটু ক্ষমা করে দিও। তো কারণ না, ছোট বাচ্চা আছে, বাচ্চাকে ঘুমোতে ঘুমোতে না অনেকটা রাত হয়ে যায় গো। তখন আর ইচ্ছা করে না যে সারাদিন এত পরিশ্রমের পরে, তখন আর একদমই ইচ্ছে করে না যে আবার ঘুম থেকে উঠে গিয়ে ভয়েসটা দিই। আর সকালবেলা ঘুম ভাঙে 5টা 5:30টার দিকে, তখন হচ্ছে উঠে তো সংসারে কাজ করতে হয়, ছেলেকে পড়াতে হয়, এরকম করে একটার পর একটা নানা রকমের কাজ লেগেই থাকে। দেখো, আমার বাসনপত্রগুলো মাজা হয়ে গেল, যেখানে থাকে সেখানে রেখে দিলাম। দিয়ে এবার ওভেনটাও পরিষ্কার করে নিব। সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই সেলফ কাউন্টার টপটা আর হচ্ছে ওভেনটা। যদি পরিষ্কার না থাকে, কোনো কারণে যদি অগোছালো থাকে, তাহলে মনে হবে যে কি যেন একটা হয়ে গেছে, মানে একদমই ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। দেখবে তোমরা, তোমাদের সাথেও হয়তো হয়, কিন্তু আমার সাথে খুব হয়, মনে হয় যেন হাত পা কাজই করছে না যদি রান্নাঘর এরকম মানে ওভেনটা আর সেলফ কাউন্টার টপটা একদম অগোছালো থাকে। তো দেখো, প্রথমে একটু স্কচ দিয়ে ঘষে নিলাম, নিয়ে তারপরে কলিন দিয়ে গ্লাসটা মুছে নিব, কারণ এভাবে মুছে না নিলে না এটা তো মানে ভালো থাকবে না। আর একটা কথাই আছে, যত্নে রত্ন মেলে, তাই জন্য এটা পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে। আর একটু যদি যত্ন না করি, তাহলে তো জিনিসটা অটোমেটিকভাবে নষ্ট হয়ে যাবে। সে যতই দামি হোক বা কম দামি হোক, জিনিস দাম বা কম দামের উপর, দামি বা কম দামের উপর নির্ভর করে না, জিনিস যত্নের উপর নির্ভর করে। যত বেশি যত্ন ভালো করে করতে পারবে, জিনিসটা ততই টেকসই হবে আর দেখতেও সুন্দর লাগবে, তাই না? তো আমার পক্ষে মানে আমাদের হিসেবে এই ওভেনটা কিন্তু বেশ দামি, আর অনেকটা, ওই জন্য খুব যত্ন করে কাজ করি। তো যতই হোক, কাজ করতে গেলে তো একটু নোংরা নোংরা লেগেই থাকবে। তো
তো তাই জন্যই হচ্ছে দেখো এবার সিঙ্কটাও মেজে নেব, আর পাশের যে টাইলসগুলো আছে সেগুলো একটু মেজে ঘষে পরিষ্কার করে নেব। জলের ছোপ ছোপ দাগ পড়ে গেছে তো তাই জন্যই। তো দেখো এই যে ঘষা মাজা হয়ে গেল, এবার সব ধুয়ে নেব। আর উপরের ঝিকগুলো ওগুলো সব ধুয়ে মেজে ওভেনের ওগুলো সব জল ঝরতে দিয়ে দিয়েছি, ওটা এখন আর দিব না। সো ওটা হচ্ছে এখন তো লাগবে না। তো দেখো এই যে এদিকের কাউন্টার টপটাও মুছে নিচ্ছি ভালো করে। আর এই যে ভাতের হাঁড়িটা কিন্তু রেখেই দিয়েছি, এটা আমি মাজবো না, রাত্রে আমি ভাতের হাঁড়ি মাজি না, এটা পরিষ্কার করলে ব্যাস হয়ে গেল। তারপরে মেঝেটা ঝাড় দিয়ে মুছে নেওয়ার পর তোমাদের কাছে আসছি, তো চলো দেখতে থাকো। তো দেখো এদিকে এই যে মুছে নিচ্ছি, একটু ভালো করে মুছে নিলে ব্যাস হয়ে গেল। তো দেখো এই যে গোছানো হয়ে গেছে। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর কার না ভালো লাগে, দেখো সমস্ত কিছু গোছানো, সব কিছু পরিষ্কার। চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।